ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের ভূমিপুত্র উল্লেখ করে সকল জড়তা কাটিয়ে তাদেরকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে আইন অবকাঠামো ও নিয়োগ প্রক্রিয়া যুগোপযোগী করে ধ্বংসপ্রায় কেন্দ্রীয় ব্যাংক পুনর্গঠন করার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোহেল সামির রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ক্ষুদ্র জাতিসত্তার প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোনেন তাদের অভাব অভিযোগের কথা। শুধু নারী উদ্যোক্তা হিসেবে না, আমাদের ব্যবসায়িকভাবে যারা আমরা সম্পৃক্ত আছি, সো ওই দিক থেকে আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা যেন আমাদের একটু প্রোভাইড করা হয়। আমাদের কেন্দ্রীয় কমিটি ঢাকা শহরে যদি অফিস থাকে তাহলে আমরা সেখানে কথা বলার মতো সুযোগ থাকবে। আপনারা সবাই ভোটের জন্য কাজ করবেন আগে, তারপরে আমাদের অধিকার। এ সময় সকল জড়তা কাটিয়ে ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের জেগে ওঠার আহ্বান জানান বিএনপি মহাসচিব। দেন অঞ্চল ভিত্তিক ব্যবসা বাণিজ্যে সহযোগিতার আশ্বাস। আপনি উড়ে এসছেন নাকি? আমি হচ্ছে আপনার ভূমিপুত্র। এই দেশে এই মাটিতে আপনাদের জন্ম আদিকাল থেকে, আপনার তো অধিকারটা সবচেয়ে বেশি এখানে। আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে আমি নিশ্চয়ই আমরা আপনাদের জন্য ব্যবসায়িক যে প্রতিষ্ঠান প্রসারিত যেগুলো আপনারা উদ্যোগ নিচ্ছেন সেগুলোর জন্য আলাদা সেল করে দিয়ে আমরা এটার জন্য আলাদা ব্যবস্থা করবো। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা অপরিহার্য শিরোনামে পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI এর গোলটেবিলে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশ ব্যাংকের রিফর্ম ইজ আ মাস্ট এন্ড থ্রু রিফর্ম ইজ ফর ইন্ডিপেন্ডেন্স। এ সময় তিনি বলেন, যে অর্থনৈতিক মডেলের কথা বিএনপি চিন্তা করছে তা বাস্তবায়নের জন্য স্বাধীন কেন্দ্রীয় ব্যাংকের বিকল্প নেই। গভর্নমেন্টের টাকা তো প্রথমে যেতে হবে ওয়েলফেয়ার অফ দ্য সিটিজেন। সোজা কথা, আপনাকে ওয়েলফেয়ার সিটিজেন্স ওয়েলফেয়ার এনশিওর করতে হবে, আপনাকে এডুকেশন সাস্টেইন করতে হবে, আপনাকে হেলথ কেয়ার সাস্টেইন করতে হবে। এদিন বিএনপি নেতাদের সাথে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর প্রতিনিধি দল। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।